সধবা নারীদের মাথায় কাপড় দিয়ে ঢুকতে হয়। একটা অপশন দিলাম। দ্বিতীয় অপশন, যে বনে সাধনা করে সৌবানী মায়ের ছোট্ট ছেলে দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিল। 3 নম্বর অপশন, যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিলেন। 4 নম্বর অপশন, না এবার বলে দেবে, বলো কোন বন? যে বনে সাধনা করে ভৃগুমুনি নারায়ণের বুকে লাথি মেরেছিলেন। হবে না? শেষ অপশন দিচ্ছি, দেখুন যদি বলতে পারেন। যে বনে বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন। চলুন ওই বনে প্রবেশ করি। কোন বন? তপবনে ছিল মুনি, কহর যার নাম তপবনে ছিল মুনি। পূজে নারায়ণ সদায় শক্তি পূজে নারায়ণ, তারা সদাই পূজে শিলা নারায়ণ, তারা সদাই পূজে শিলা নারায়ণ। কত শেষে করে প্রসাদ গ্রহণ এই নিত্য ব্রত করে পালন। হরি 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 প্রসাদ পূজে শিলা নারায়ণ। ও মায়েরা, কোন বন বললাম? তপবন। মনে রাখবেন, মুনিটার নাম কি? কহর মুনি। স্ত্রীর নাম এখনো বলি, পরে বলি। ছোট্ট পাতার কুঠি রচনা করে স্বামী স্ত্রী 2 জন বসবাস করে। কহর মুনি পাড়ায় পাড়ায় ভাগবত পাঠ করে, যে যা দেয় ওইটা এনে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। যেদিন জোটে দেয়, যেদিন না জোটে না দেয়। তুমি দিলে তোমায় দেবো, তুমি না দিলে তোমায় না দেবো, ওইভাবেই চলে। কোনো চাহিদা নেই, যে যা দেয় তাতেই হয়ে যায়। হ্যাঁ, তবে সুখের সংসার। 4টে খুঁটি দিয়ে ঘর করা, কাঁচা পাতা কেটে চালে তুলে দেয়, শুকিয়ে গেলে নাবিয়ে জাল দিয়ে দেয়, কোনো ঝামেলা নেই। একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এবেলা 1 খণ্ড পড়ে, ও বেলা 1 খণ্ড পড়ে। বুঝতে পারছো কত সুখের সংসার? আর সুখ শুনবে বলবো, চমকে যাবে শুনলে। এক বেলা করি রন্ধ, 3 বেলা উপবাসে যায়।
কিন্তু চণ্ডীদাসে কয়, শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগে যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। সুখ এসেছে মানে দুঃখ আসছে, তৈরি হয়ে যাও। হ্যাঁ, আর দুঃখ এসেছে মানে একটু ওয়েট করো, সুখ এসে যাবে। আর তুমি যদি দুঃখটাকেও সুখ বলে ভেবে নিতে পারো, তাহলে তোমার জীবনে কোনো দুঃখই নেই, তুমি সর্বদাই সুখী, অলওয়েজ ওয়েলকাম, সবসময় আনন্দে থাকো। কেমন? এইবার চলুন স্বামী স্ত্রীর সুখের সংসার, কিন্তু ওই দিনরাত চুলোচুলি হবে কি নিয়ে? ওমাইরা, ভগবান সব দিয়েছে, 23 বছর বিয়ে হয়ে গেছে, সন্তান সন্ততি হচ্ছে না। এইবার বলি, নারী হচ্ছে ত্রিধাগতি। প্রথম নারীর পদ হচ্ছে দুটি, সামঞ্জস্য, অসামঞ্জস্য। গতি হচ্ছে নারীর তিনটে, পদ দুটি কি কি? সামঞ্জস্য, অসামঞ্জস্য। মানে বোঝো? বোঝো না, ভালো করে বুঝে নাও, সংসার জীবনে বিরাট কাজ দেবে। সামঞ্জস্য নারী কারা? স্বামীর আয় 10,000, ও 10,000-এই সংসার মেনটেন করবে, চালিয়ে নেবে। আর অসামঞ্জস্য, স্বামীর আয় 10,000, ওর খরচ মাসে 18,000। 8,000 টাকা আসবে কোথা থেকে? কেন? বন্ধনের গ্রুপ লোন। হ্যাঁ, ওর তো কিরিম লাগে মাসে 3,000 টাকা। এটা অসামঞ্জস্য নারী। কারণ নারীর গতি হচ্ছে তিনটে। প্রথম নারী যখন বিয়ে হয়ে আসে, ফার্স্ট নেম কি হয়? ফার্স্ট নেম, নারীর ফার্স্ট নেম কি? প্রথম নাম কি নারীর জানো? ওদের বাড়ি নতুন বউ এসেছে, গাল ভর্তি হয়ে গেল বউ, বাবা। তারপরে যেটা হয়, স্ত্রী, অমুকের স্ত্রীটা ভালো। তারপরে যেটা হয় সহধর্মিনী, ওটা কোটিতে গুটি, ওটা হয়তো 1000-এ একটা মিলবে যদি পাওয়া যায়। তাহলে বউ কাকে বলে বুঝে নিলে? অ্যাটেম বোম, যে কোনো মুহূর্তে বাস করবে। হ্যাঁ, ও সংসার করছে তো ভালোই আছে, হঠাৎ বেগ ধরবে। তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেনো না, এই বুড়ো বুড়িতে রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি, এর নাম বউ। অ্যাটেম বোম, কোন মুহূর্তে ফেটে যাবে তার ঠিক নেই। কারণ দুটো তিনটে জিনিস তো সমাজকে শেষ করে দিচ্ছে। দাদাদের মাথা কাটছে বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিচ্ছে মোবাইল আর টিভিতে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ওটা হচ্ছে অ্যাটেম বোম। বউ মানে স্ত্রী কাকে বলে ভালো করে বুঝে নাও। তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, বাবা মাকে দেখা, ছেলে মেয়ে দেখা, বাজার করা, রেশন তোলা, রান্না করা, বাসন মাজা, জমি দেখা, সব আমি সেরে নেব। তুমি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা এসে আমার হাতে কিন্তু টাকাটা দিয়ে দেবে, বলে দিচ্ছি। ও টাকা দিলেই খুশি। ও কিন্তু আর যাই করুক, সংসারটাকে গুছিয়ে ফেলবে, সংসারকে গুছিয়ে। ঠিক। আর স্ত্রী যার ঘরে আছে, সে স্বামীরাও খুব কষ্টের সহিত থাকতে হবে। এদিক ওদিক করলেই গরম মেরে সিধে করে দেবে, ওর নাম স্ত্রী। এইবার বুঝে নাও, সহধর্মিনী শুনবো, যার চরিত্র শুনবো তার নামটা একটু জেনে নিলে ভালো হয় নাকি? কহর মুনির স্ত্রীর নাম কি? সুজাতা স্ত্রীটা। সহধর্মিনী কহর মুনির স্ত্রী সুজাতা দেবী। কিরকম? আসতে স্বামী যায় গঙ্গা স্নানে, স্ত্রী চলে যায় ফুল বাগানে। স্বামী যখন পুজোয় বসে, যেখানেই তার ছুটে এসে পিছন দিকে চন্দন ঘষে, একে বলে সহধর্মিনী। আর আমাদের বাড়ির বউগুলো ভাবরে ভাব, ঝগড়া একবার বাঁধলেই অমনি সঙ্গে সঙ্গে উত্তর দেয়। কি বলে জানো? মুখ সামলে কথা বলো, আমি তোমার বাড়ি চেঁচে আসিনি, দোস্তুর মতো তুমি আমায় ব্যয় করে এনেছো। কি বলো? হ্যাঁ কি না সত্যি বলবে? কিরম ঘান্নার
দিতেছে দেখো। হ্যাঁ, এটা মেয়েদের একবারে মুখের কথা। আমি তোমার বাড়ি চেঁচে আসিনি, দোস্তুর মতো তুমি আমাকে বিয়ে করে এনেছো, বলেন না বলেন না? কিন্তু আপনারা জানেন কি, এটা 100% মিথ্যে কথা। সবাই বলে পুরুষ নাকি নারীকে বিয়ে করে, 100 মিথ্যে কথা। পুরুষ কোনোদিন নারীকে বিয়ে করেনি, নারী পুরুষকে বিয়ে করে। এ আবার কিরম কীর্তনিয়া নিয়ে লেগো কাকা, এ তো সব উল্টে দিচ্ছে। তোমায়রা বলবো কি এ তত্ত্বটা, না এটা থাকবে? শুনবে? শোনো তাহলে বলি। পুরুষ বিয়ে করতে যায়, এও কিরম বোকা পুরুষ দেখো। বিয়ে করতে যেদিন যাচ্ছে গিলে করা ধুতি পাঞ্জাবি পরেছে, একদম বাপরে বাপ। সেদিন কিন্তু পুরুষদের ছাতি একবারে 56। সে আলাদা একটা ভাব থাকে কি, যখন ওই গাড়ি থেকে নামছে, মেয়েরা তো আলা ভোলা, এই পরে সে গেছে রে পরে পরে, তখন ছাতি একবারে 56 বাবা। ওমাইরা, তোমরা দেখেছো কি গিলে করা ধুতি পাঞ্জাবি আর পায়ে একটা ওই বাঁকানো জুতো, কি বলে নাকড়া জুতো, আবার মাথায় একটা কি দেয় বলো, মোটুক, এই মোটুক নয় টপুর। কিরম বোকা দেখো, মাথায় টুপুরটা দিয়েছিস শালা উপর থেকে ঝাঁটকাটিটা খুলে ফেলে দে। বিয়ে করতে যাচ্ছে মাথায় ঝাঁটা নিয়ে, তার মানে কি ওটা সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি একটা তুলে রাখ। সিম্বল এটা। এইবার চলুন, ছেলেটা গিয়ে কোথায় দাঁড়ায়? ছাদনা তলায়, গো বেচারার মতো চুপ করে দাঁড়িয়ে। মেয়েটা লোকের কোলে করে কাঠের পিঁড়িতে বসে চোখে পান পাতা চাপা দিয়ে আসে, ঠিক না ভুল? এসে কতবার ঘুরে? 7 বার। তাহলে এসে ঘুরলো কেটা? মেয়েটা। পান পাতা খুলে প্রথম দেখলো কেটা? মেয়েটা। মালা বদনের সময় প্রথম মালা দিল কেটা? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দিল? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে গেল? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? যুক্তিতে আপনাকে হাঁটতে হবে। অনেক নারী পুরুষ জানেন না যে সেদিন কেন 7টা পাক দেওয়া হয়েছিল, জানেন না? দিতে হয় দিয়ে দিন। কেন 7টা পাক দিয়েছেন জেনে নিন, কাল থেকে প্রতিবাদ করতে পারবে। পুরুষরা ভাবে বিয়ে করেছি মানে ও 24 ঘন্টাই আমার বউ, না 3 ঘন্টা তোমার বউ, বাকি টাইম তোমার বউ নয়। কেন? এর জন্যই 7টা পাক দিয়ে দেওয়া হয় সেদিন। ও মা, আমরা তো জানতাম 7 পাকে বাঁধা। কি বেঁধেছে ভালো করে বুঝে নাও। 7টা পাক কেন সেদিন দিয়েছিলে অনেকেই জানো নি। হ্যাঁ, নারী 24 ঘন্টায় 8টা কাল, 3 আসছে 24 ঘন্টা 8টা কাল। প্রাতঃকাল, মধ্যাহ্নকাল, অপরাহ্নকাল, সায়ংকাল, সন্ধ্যাকাল, নিশাকাল, রাত্রিকাল, প্রভাতকাল। হ্যাঁ, নিশা শেষ পূজা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে 8টা কাল 7টা পাক দেওয়া হলো, তার মানে কি একটা কাল নারীর নিজের জন্য স্বাধীন, বাদ দিয়ে দিন। বাকি 7টা কাল সে স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। সারাক্ষণ বউ নয়, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবাদী বা কিঙ্করী, দাসীবাদী বা কিঙ্করী, তাই তো 7টা পাক মারি, তাই তো 7টা পাক ধরি। বুঝে নিলে? বলে বোঝানো গেল না। সোহাগে ভগিনী বোন, রমণে রমণী স্ত্রী, ধ্যানে জননী, যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন সন্ধ্যাবেলায় তুলসী তলায় তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলা স্বামীর পায়ে তেল দেবে তখন দাসী। এখন উল্টে গেছে মাসি। আর বাদী বিপক্ষ ওটা সহজে হয় না, ওটার জন্য একটা কাজ করতে হয়। বৌদি কি দাদাকে দেখলাম ওই
জবার মায়ের সঙ্গে তেঁতুল তলায় গুজগুজ করছে। এটা বলে দিয়ে তুমি চলে যাও, ও সংসারে আগুন ধরে গেল। কারণ নারী সব মানতে পারবে, ওই জায়গাটা মানতে পারবে, তখনই হয়ে যাবে বাদী। বাদী মানে বিপক্ষ। তবে এটা বাহ্যিক তত্ত্ব বললাম, অন্তর্জগতের তত্ত্বটা, আসল তত্ত্বটা শুনবো। কি? নারীর চরিত্র অতি সে কঠিন, কে বুঝিবে বলো তাই, বুঝিতে অবধি নারীলের বিধি, 7 দিনে গড়িল যায়। মায়েরা শুনে নিন, একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। বুঝে নেওয়া গেল? যতবার তৈরি করে ততবার নারী ভেঙে পড়ে। এখনো পুরুষের থেকে নারী কিন্তু আগে ভেঙে যায়। একটা 80 বছরের পুরুষ, ওই দাদু এখনো টুস্কি মারবে, কিন্তু একটা 60-এর পরে নারীকে দেখবেন ও ঘুপছে। হ্যাঁ, আরে ওটা তৈরির সময় গন্ডগোল করে দিয়েছে ব্রহ্মা। যতবার তৈরি করে ততবার ভেঙে পড়ে। নিরজনে বসি ব্রহ্মা মনে মনে চিন্তা করে, কেমনে গড়ব নারী, কেমনে গড়ব নারী, কইতে নারী সইতে পারি, কেমনে গড়ব নারী, কেমনে গড়ব নারী, চিনতে নারী, কইতে নারী, গড়ব নারী, কেমনে গড়ব নারী। কি করে তৈরি করব? কেমনে গড়ব নারী, সইতে নারী, বলতে নারী, কইতে নারী, কেমনে গড়ব নারী। কি করে তৈরি করব? যতবার করছি ভেঙে যাচ্ছে। ব্রহ্মা চিন্তা করলেন, তাহলে এক কাজ করি। কদিন গেল, আজকে 7 দিন হয়ে গেল, তৈরি হচ্ছে না, কি করবে? তখন ব্রহ্মা মনে মনে চিন্তা করে 7-এর তত্ত্বকে আশ্রয় করলেন। 7-এর তত্ত্ব কি? ছোটবেলায় সবাই পড়েছি, একে চন্দ্র, 2 পক্ষ, 7-এ কি ছিল? সমুদ্র। এই 7টা সমুদ্রকে কি? পটপট বল। দেখি পড়াশোনায় কে ভালো হবে। দোষ কিন্তু এদের নয়, মাস্টাররা 7 সমুদ্র পড়িয়েছিল। কি কি 7টা সমুদ্র এটা বলেনি মাস্টাররা। যদি মাস্টারমশাইরা থাকে রাগ করবেন না যেন। 5-এ পঞ্চবান পড়ানো হয়েছিল, 5টা বান কি কি আজও অব্দি কোনো বাড়ির বাচ্চা জানতে পারলো না। ঘোড়ায় গলদ হয়ে গেছে তোমার। যার জন্য বিদ্যাসাগর মহাশয় সবার আগে তৈরি করেছিল কর কর খল খল ঘটা ঝলা। ওরে মানুষ, আগে বর্ণ পরিচয় শিখ, কর কর। জীবনে জিজ্ঞেস করেছিলে ঘাট নাড়ছ? মাস্টারমশাই গো তুমিও বলছো করো করো, আমিও বলছি করো করো, বই লেখা করো করো, কিন্তু কিবা করো, একে বলে তত্ত্ব। তত্ত্ব বলতে গেলে পালা শোনা হবে না। আর তত্ত্ব মানেই বাঁধাকপি, ও একটা ছাড়ালি আবার একটা, একটা ছাড়ালি আবার। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল 7-এর তত্ত্ব দিয়ে নারী সৃষ্টি করলো। 7-এর তত্ত্ব কি? সমুদ্র। 7-এর সমুদ্র কি কি? 7টা সমুদ্র: লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। একটা নারীর মধ্যে আপনি 7টাই পাবেন। কি বুঝতে পারেননি? বুঝতে পেরেছেন? এইবার পুরুষরা বুঝে নাও, 7 সমুদ্র থেকে 7 কলসি জল, 7-এর তত্ত্বে নারী সৃষ্টি। তাই তো 7 পাক দিতে হয়, তাই তো বিয়ের বাসরে নারীর কাঁখে ভর্তি কলসি দেওয়া হয়, ভর্তি কলসি দেওয়া হয়। কি গো তোমাদের ওদিকে দেয়? ও দিতেই হবে। তাহলে বুঝে নিলে ঘান নাড়তাম না। এবার তুমি ভালো করে বুঝে নাও, একটা নারীর মধ্যে 7 কলসি আছে, বুঝেছো তো? হ্যাঁ, ওরা যখনই কোনো কেসে হেরে যাবে, সঙ্গে সঙ্গে ওদের একটাই অস্ত্র, সেটা হলো কলসি উল্টে দেওয়া। নারী যখনই কোনো কেসে হেরে যাবে, ও সঙ্গে সঙ্গে জল ঢেলে জিতবে। হ্যাঁ, তুমি কতক্ষণ আটকাবে? 7 কলসি আছে, তোমাকে ভাসি ছেড়ে দেবে। এটা জেনে রেখো, কেমন ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে বুঝে নেওয়া গেল কেন 7 পাক দেওয়া হয়, জেনে গেলে। স্বামী তুমি ঝপ করে স্নান করে স্বামী চন্দন বেটে তুলসীতে চন্দন লাগিয়ে
নারায়ণকে স্নান করাচ্ছে। ও মায়েরা, যাদের বাড়ি নারায়ণ আছে তারা নিশ্চয়ই জানবেন, নারায়ণকে স্নান করাতে গেলে তলায় একটা তুলসী দিতে হয়, স্নান করিয়ে চন্দন মাখিয়ে ওপরে একটা তুলসী দিতে হয়, দুটো তুলসী পাতার মধ্যে নারায়ণকে রাখতে হয়। নিচের তুলসীটা দান করছে কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালং গোপীবল্লভং গিরি গোবর্ধন ধারমিদং তন্বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়ং। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ বাসুদেবায় নমঃ। নিচে তুলসী দেওয়া হলো, উপরে তুলসীটা দিতে হবে। শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভোপিয়ং কামেশ্বর কোকশুভোপিয়ং গোবর্ধন ধারমিদং তন্বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ বাসুদেবায় নমঃ। ধূপং বাসুদেবায় নমঃ দীপং বাসুদেবায় নমঃ আকর্ণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ ফলতাম্বূলং বাসুদেবায় নমঃ আচমনীয়োদকং বাসুদেবায় নমঃ। সুজাতা কি প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণায় হিতায় চ গো ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মায়েরা, এই মন্ত্রটা কম বেশি সবাই জানেন, কিন্তু এর মধ্যে একটা গোপন তত্ত্ব আছে, শুনে নিন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। ভগবান কৃষ্ণ পৃথিবীতে দুজনকে প্রাণের অধিক ভালোবাসে, গো ব্রাহ্মণ। গো ব্রাহ্মণ, গরু আর ব্রাহ্মণ, এই দুজনের সেবা করতে পারলে আপনার 33 কোটি দেবতার সেবা করা হয়ে যায়। বুঝে নেওয়া গেল? এইবার বলি, পুরুষ যদি প্রণাম করে, আসতে পুরুষ যদি প্রণাম করে ও 2 সেকেন্ডে প্রণাম করা হয়ে যাবে, ও চলে যাবে। কিন্তু নারী যদি প্রণাম করে ওর 5 মিনিট লাগবে। কেন? কিছু মনে করবেন না মায়েরা, আমি সত্যি তো বলছি। নারীর চাওয়া পাওয়া অনেক। আপনি জানলেন কি করে? আমি দেখেছি তো, দুর্গাপুজোর অষ্টমীর দিনে ফুলটা খালি নেওয়ার অপেক্ষা। দুর্গাপুজোর অষ্টমীর দিন অঞ্জলি দেন তো, ফুলটা হাতে নেওয়ার অপেক্ষা। আয়ুর দেহি যশা দেহি ভাগ্যান ভগবতী দেহি মে পুত্রান দেহি ধনাং দেহি সর্বান কামাক্ষ দেহি মে ভগবতী ভরচ্ছেদে কাত্তায়নী চ কামদে শঙ্করী কৌশিকী নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে রুদ্রদে মিত্রং সুপ্রিতে সুরনায়িকে কুলোত্তরে দেবী জয়ং দেবী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব ক্ষমা ধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। ও মায়েরা, একটু ভেবে নিন কি কি চাইলেন। তবে আস্তে আস্তে দুর্গাপুজোর অষ্টমীর কথা বলছি, মানে একটা আপনাদের জ্ঞানের কথা বলে দিই। অষ্টমীর দিন প্রত্যেক বাড়িতে নারকেলটা বিশেষ খাওয়া হয়। ঘুগনিতে নারকেল দেয়, না হলে ওই কি বলে আলুর দমে একটু নারকেল পুড়ে দেয়। হাত জোড়ো করে বলছি, সব দিন নারকেল খাবেন, অষ্টমী তিথিতে জীবনে নারকেল খাবেন না। তাহলে আপনি যে কুলেই জন্মান, আপনাকে মূর্খ হয়ে জন্মাতে হবে, পেটে কালি থাকবে না। জেনে নিন, বুঝে নিলেন? এইবার চলুন, কি কি চাইলেন হিসাব করুন। আস্তে কথা বলো না গো। কি কি চাইলেন? আয়ুর দেহি, আমাকে আয়ু দাও বললেন না এক্ষুনি? না আমি মন্ত্রটা কি ভুল বললাম? আয়ু দেহি। তারপরে কি চাইলেন? হ্যাঁ, আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও। ধনং দেহি, মালকড়ি দাও। পুত্রাং দেহি, ভালো ভালো দেখে, হ্যাঁ 2-3টে ছেলে মেয়ে দিয়ে দাও। তোমার মতো আমার যেন 10 হাতের মতো হয়ে যায়। কি হবে? তুমি যেমন 10 হাতে 10 অস্ত্র ধরে আছো, আমাকেও তোমার মতো করে দাও, যাতে আমি সংসারের সব সামলে
দুই হাত দিয়ে 10 হাতের কাজ করে নিতে পারে। ভালো চাওয়া, কিন্তু বেশিরভাগটাই তো খারাপ চাওয়া হলো না। আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকতে দাও, আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। হ্যাঁ, এই যে শোনো, হাসতে পরে কলির জীবের ভালোবাসা এইরকমই, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানের বেলা দুটো করে নকল দানা দিবে। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান তোকে জীবনে আসল দানা দেবে, তোকে কোটি কোটি টাকা দেবে, কিন্তু এমন একটা নকল মাল দিয়ে দিবে, তখন বুঝবি ঠেলা। হ্যাঁ, এটা কলির জীবের ভালোবাসা। নিজে থাকবে মজা করা এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবে চিলেকোটার ছাদে, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ে। শোনো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনই ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল, কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোগাড় করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোগাড় করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল, কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। সুজাতা কহরমণির তো প্রণাম করা হয়ে গেছে, উঠে দেখছে সুজাতা তখনও মাথা করছে। সুজাতা, কি এতক্ষণ ধরে বিড়বিড় করে ভগবানের কাছে কি চাইলে? স্বামী, 23 বছর বিয়ে হয়েছে, ভগবানকে বললাম, ভগবান আমরা তো দুদিন পরে মরে যাব, তোমার এই নারায়ণ শিলায় তুলসী চন্দন দেবে কে? একটা যদি কি ছেলি টেলি দাও, তাহলে না, এটা তো অন্যায় নয়, চাইতেই পারি, কিন্তু কহরমণি বলছে এটা তোমার ঠিক হলো না। কেন? শোনো সুজাতা, ভগবানের কাছে সন্তান চাইতে নেই। কেন? তুমি জানো নারী ভজন একটা গাই নাকি? বাংলা গাইব না হিন্দি? বাংলা। তোমায়রা চলুন তাহলে সবাই মিলে গাইবো নাকি? মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই, মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মতন। চলো যাই, চলো যাই, মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মতন। আস্তে আস্তে সবাই যাবেন তো? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। তোমাদের এখানে নাচবো না, কারণ তোমরা দেখতে পারো কিছু দিতে যাবে। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মোহন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মোহন। শিব শিব দ্বাদশ খান, তোমায়রা সবার পক্ষে তো বৃন্দাবন গিয়ে পরিক্রমা করা সম্ভব হয়নি। এখানে বসে আজকে 84 কোষ বৃন্দাবন পরিক্রমা করে নিতে পারবে।
চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারম, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারম। এসি ঘাট বংশী মাঠ দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। এসি ঘাট বংশী মাঠ দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাতি সখা জয় ভীমবৎসধর, সীতামাতি সখা জয় ভীমবৎসধর। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারম, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারম। কোথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারম, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারম, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারম। ও মায়েরা বলি, এবার যেটা বলবো জয় দেবো তো, আর জয় দিতে গেলে কিন্তু এই হাততালি দিয়ে জয় দেওয়া যায় না। কিভাবে জয় দিতে হয়? সারেন্ডার হতে হবে। না না, সবাইকে তুলতে হবে এরকম কোনো কথা না। যাদের হাত ভগবান দিয়েছে তুলবেন, যাদের দেয় না তুলবেন না। শোনো, হাত পেয়ে যদি ভগবানের সেবায় না লাগাও, পরে জন্মে আর হাত দেবো না, চারটেই পা করে দেবো। আমি বলছি শাস্তে আছে, কি করবে? জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাত, জয় জয় কৃষ্ণ শাখা প্রভু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাত, জয় জয় কৃষ্ণ শাখা প্রভু দ্বিজরাজ। জয় রাম ঘাট জয় মোহিনী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় জয় বৃন্দাবন বাসী যত জন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় বিজয়পতি জয় কন্যাদান, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় বিজয়পতি জয় কন্যাদান, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সরে, শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সরে। ভীম কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, ভীম কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারম, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারম। চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধারম, ভজ শ্রী রাধারম। চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধারম। তবে মুখ দেখে কিছু কিছু মনে হলো জীবনে প্রথমবার এইভাবে হাত তুললো, যে জীবনেও তুলেনি আজকে তুলে দিয়েছে। জানে কোথা বাবা আর হাতি পাবনি, তার থেকে তুলে দিয়ে। প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি, বলো অষ্ট সখী শিরোমणि राधा रानी की। प्रेम से बोलो माधुर्य महिनी धनी राधा रानी की। যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। আস্তে আমি দেখে নিলাম যে কতগুলো পাগল হয়েছে। আমি বললাম যারা বলেননি একবার হাত তুলুন, মোটামুটি তুলে দিয়েছে। रानी हमारी श्री रानी हमारी
दर्शन वाले हमारी श्री राधा रानी हमारी। वो तो एक ही नाम है राधा जी, लाडली श्री जी, सब राधा जी का नाम लाडली श्री जी। শুধু আপনি আমি নয়, আনন্দ কোটি ব্রহ্মাণ্ডে 33 কোটি দেবতা সবাই রাধা নাম করে। শুধু তাই নয়, স্বর্গ মর্ত পাতাল তিন লোকন সে ন্যারি রাধা রানী আমার, তিন লোকন সে ন্যারি রাধা রানী हमारी, তিন লোকন সে ন্যারি রাধা রানী हमारी। রানী हमारी রানী हमारी, रानी हमारी महारानी हमारे, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारे। दर्शन वाले हमारी राधा रानी हमारी, राधा रानी हमारी, राधा रानी हमारी। ছাড়ার আগে এই নাচটা কেটে দিয়ে ছাড়বে। ब्रह्मा शंकर पर न पावे, ब्रह्मा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे। তোমারা দেবতাদের রাজাকে ইন্দ্র বৃন্দাবনে গিয়ে কি করে জানেন? ইন্দ্র করো তো বহারি রাধা রানী हमारी, जय जय श्री राधे। ওমাইরা রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। আর সুযোগ যখন পেয়েছি, ওদিকে মেলো এদিকে না, ওনার ঠিকই আছে, এদিকে মেলো ওদিকে মেলো। জয় রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সুযোগ যখন পেয়েছি, কে কখন চলে যাব কেউ জানি, জানি কি বিজ্ঞানের হিসাবে 21,684 বার আপে গিয়ে দাও, যদি না ডাউনে ফিরে আসে বলো হরি হরি বল। 21,684 বার নোট লাগবে, কাজে লাগবে। বিজ্ঞানের হিসাব কি নিঃশ্বাস আপ ডাউন হয় 24 ঘন্টায় 21,684 বার। আপে গিয়ে ডাউনে না ফিরলেই বলো হরি, শেষ। তাহলে কে কবে মরিব তাহা কারণ নাহি জানা, এক বিন্দু জীবনটার ব্যর্থ কাটিও না। নারীকে জানিও মা, ঐশ্বর্যকে জানিও মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাটি। সুযোগ যখন হয়েছে একবার আত্মনিবেদন করে দিন রাধারানীর চরণে। কাল থেকে দেখবেন 3টে মাস আপনার সংসারটা কত ভালো চলবে। কিভাবে আত্মনিবেদন করবেন? ঠিক এইভাবে সামনে হাতটা করে তুলুন। स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी। राधा रानी हमारी, राधा रानी हमारी।
वृंदावन में गोकुल में नंदगांव में बरसाना में जोर से बोलो प्रेम से बोलो भक्ति से बोलो भाव से बोलो ऊंचा गांव में आलता पहाड़ में 56 कठोरा ज्योतिपुरा में गोवर्धन में मान गली में कुंज गली में श्वेतोदीप में प्रेम सरोवर कुसुम सरोवर मानस गंगा कपिलेश्वर में वन में वन में वन में धापिन में नंदगांव में बरसाना में गोकुल में कोकिलावन में मानगली में कुंजगली में तुलसीगढ़ में भक्तिगढ़ में राधाकुंड में श्यामकुंड में सखीकुंड में उड़कुंड में नारकुंड में गोपीकुंड में तालवन में कमलवन में श्रीनाथवन में बेलवन में मानसवन में मोहावन में मधुवन में निधुवन में মনে থাকবে তো কাল सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली सबसे मालूम है काल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे, अरे जोर से बोलो ना। अरेक्टा मैं तो रोटूंगी राधा राधा नाम फिरेंगे गली गली में ভেতরে চলে আসুন, এখানে জায়গা আছে তো, গেটটা জাম করার দরকার নেই, গেটটা ছেড়ে দিন, ভেতরে চলে আসুন। मैं तो रोटूंगी राधा राधा नाम फिरेंगे गली गली में तो रोटूंगी राधा राधा नाम फिरेंगे गली गली में। एक बारो जो बोले राधा, एक बारो जो बोले राधा, मिट जाए मन में सबको बाधा, मिट जाए मन में सबको बाधा। राधा 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 एक बारो जो बोले राधा, एक बारो जो बोले राधा, मिट जाए मन में सबको बाधा, मैं तो रोटूंगी राधा राधा फिरेंगे गली गली में रोटूंगी राधा फिरेंगे गली गली में रोटूंगी राधा राधा निताई गौर हरि हरि राधा फिरेंगे गली गली में। তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন, কিন্তু বৃন্দাবনে থাকবো না, যে বনে যাব এখান থেকে 1.5 দিন যেতে লাগবে। বৃন্দাবন থেকে এখনো 1.5 দিন। কোন বনে ঢুকবো? যে বনের লীলাটা শুনতে বসেছি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কোন বন, যে বনে ঢুকতে